আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ মশলাদার ক্যাপসিকামের রেসিপি। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে ক্যাপসিকাম রান্না করেছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়। রুটি বা পরোটার সাথে ক্যাপসিকামের এই রেসিপিটা থাকলে সবাই আঙুল চেটে খাবে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন কেটে নিচ্ছি। ক্যাপসিকাম কাটার পরে এর মধ্যে যে দানা অংশটা রয়েছে এটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের এই রেসিপিটা বানানোর জন্য ক্যাপসিকামগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, এতে রেসিপিটা খেতে বেশি ভালো হবে। ক্যাপসিকামে প্রচুর ভিটামিন আর আয়রন রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ক্যাপসিকামের এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র ক্যাপসিকাম আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এদিকে দুটো ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এখন এই প্লেটে রেখে দিচ্ছি। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যাপসিকামটা একদম হালকা করে ভেজে নিচ্ছি। এতে কোনো রকম নুন বা মশলা কোনো কিছুই দিইনি। এমনিতেই ক্যাপসিকাম ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ে ভাজা হয়ে যায়। আমি এদিকে ক্যাপসিকামটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নিয়েছি। ক্যাপসিকাম একটু নরম হয়ে এসেছে আর এর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর ভাজবো না, এখন এটা তুলে নিচ্ছি। কড়া থেকে ক্যাপসিকামটা তুলে নেওয়ার পরে আমি কড়াতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম অল্প চীনাবাদাম। এখন চীনাবাদামটা হালকা করে ভেজে নিচ্ছি। বাদাম হালকা করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 6টা রসুনের কোয়া, 4 টুকরো আদা। এখন আদা রসুন আর শুকনো লঙ্কা এই বাদামের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো ভালো করে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আদা রসুন বাদাম শুকনো লঙ্কা সবকিছু ভালো করে তেল ঝারিয়ে তুলে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবারে এটা পেস্ট করে নেব। পেস্ট বানানোর জন্য কোনো জল দিইনি, জল ছাড়া এই মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াতে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প গোটা গোলমরিচ আর হাফ চা চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে মশলা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে তাই কড়ার গায়ে মশলা ধরে যেতে পারে, তাই এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটা কষলে কড়ার গায়ে মশলা ধরে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প কাসুরি মেথি। এখন এই সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানোর সময় যদি অসুবিধা হয় তাহলে আপনারা এতে অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিতে পারেন।
দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই। এখন মশলার সাথে দই খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। মশলার সাথে দই খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। দেখুন গ্রেভি একদম ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম। এখন ক্যাপসিকামটা মশলার মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ক্যাপসিকামটা ভাজা ছিল, তাই এটা এখন রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে আপনারা সেটাও দিতে পারেন। ক্যাপসিকামের রেসিপিটা পুরো তৈরি। আপনারা দেখলেন কত সহজ পদ্ধতিতে ঝটপট ক্যাপসিকামের এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত লাগে। মাছ, মাংস, ডিম কোনো কিছুরই দরকার পড়বে না। রুটি বা পরোটার সাথে ক্যাপসিকামের এই রেসিপিটা থাকলে আপনারা 4টের বদলে 6টা রুটি খাবেন। এই রেসিপিটা বানিয়ে আপনি যাকেই খাওয়াবেন সে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। তাই আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে ক্যাপসিকাম রান্না করে দেখবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ক্যাপসিকামের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।